নমস্কার, সকলকে স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। স্কুল তো থাকে না বৃহস্পতিবারে, যেহেতু একটু টাইমটা পেয়েছিলাম তাই আসলাম। বন্ধুরা, আজকে একটা সুন্দর সাজানো গোছানো আমার ছাদ বাগানের অংশ দেখাবো। তো এটা একদম সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিসের ওপরেও যে কত সুন্দর বাগান করা যায় সেটা তোমাদের দেখাবো। সানবাই, আজকে একটা কথাই বলতে চাই যে আমরা যেগুলো ব্যবহার করার পর ফেলে দিই সেগুলো ফেলে না দিয়েও কিন্তু তার মধ্যে খুব সুন্দর বাগান করা যায়। বিশেষ করে ছোট ছোট গাছ, যে গাছগুলো মোটামুটি 3-4 মাস ফুল দেয় বা সবজি দেয়, সেই গাছগুলো দেওয়া যায়। তো আজকে আমি তোমাদের দেখাবো যে দইয়ের ভাঁড়ের মধ্যে কত সুন্দর ফুল গাছ লাগানো যায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। শুধু দইয়ের ভাঁড় নয়, আরও অনেক কিছু আছে, শুধু দেখতে হবে। আমি তোমাদের আগে প্রথমে আমার এই ছাদ বাগানটা দেখিয়ে দিই কিভাবে সাজানো গোছানো হয়েছে। এই এই যে ছাদটা দেখছো, গোটাটাই কিন্তু আমার বাগান বিলাস দিয়ে সাজানো আছে। প্রায় 90 পিস বাগান বিলাস রেডি আছে এবং আরও 50 পিস বাগান বিলাস হচ্ছে। মানে এবছর টার্গেট ছিল 100 পিসের ওপরেই হয়েছিল, সব বাচ্চাদের দান করে দিলাম। এটা হচ্ছে আমার এক পোর্শন, আর ওই দিকের পোর্শনটা ফাঁকা রেখেছি, কারণ ওই দিকের একটু ডিস্টার্ব আছে ছাদটা, তার জন্য ফাঁকা রেখেছি। তো চলো, যেখানে যাওয়ার আমি সেখানে যাই। দেখতেই পাচ্ছ এই জায়গাটা কত সুন্দর করে সাজানো। মাঝখান দিয়ে যদি হেঁটে যাই খুব সুন্দর লাগবে। অনেকটা জায়গা জুড়ে আছে, এক পাশে আছে বাগান বিলাস, আর এই যেটা তোমাদের বললাম সেই পাশে আছে আমার এই বর্ষার দোপাটি। আমি দুইভাবে লাগিয়েছি, একটা বাগানেও মাটিতে লাগিয়েছি, অসাধারণ হয়েছে। আর এটা হচ্ছে ছাদে, সম্পূর্ণ ফেলে রাখা জিনিসের ওপরে কিন্তু এই দোপাটি গাছটা লাগিয়েছি। প্রথমেই আসি, দেখো আমি দোপাটি গাছ দেখানোর আগে দেখাবো যে ছোট্ট ছোট্ট দইয়ের ভাঁড়ে আমি পত্তুলাকা লাগিয়েছি। পত্তুলাকা আমার খুব প্রিয়। এখানে প্রায় 15-17 রকমের কালার আছে। সেটা পত্তুলাকা তো মোটামুটি 2 রকমের হয়, তো আমার কাছে 3 রকমের আছে। মানে গাছটা, ফুল তো মোটামুটি 17-18 রকমের আছে। এই দেখো, বিরিয়ানির সেই কন্টেনারগুলো একটিও ফেলি না, সব একটা একটা করে গুছিয়ে আমি করেছি। তো সকালের দিকে একদিন তোমাদের দেখাবো যখন পূর্ণ ফুলগুলো ফুটে যাক। বিভিন্ন কালার আছে। আর এই যে যেটা, এটা আমার কাছে হঠাৎ করে কোথা থেকে যে এসেছিল আমি জানি না। একদম ছোট্ট ছোট্ট পাতার এবং ছোট্ট ছোট্ট ফুল। আর কারোর কাছে আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার কাছে এটা আছে। তো এই গেল পত্তুলাকা। আর একবারও দেখাই, আমি একদম সাধারণ মাটিতে পত্তুলাকাগুলো লাগিয়েছি বন্ধুরা। আর আছে আমার যে বাসন মাজার সেই সাবানের বাটি, এইটা একটা কড়াই ফুটো হয়ে গেছিলো, তাতে দিয়েছি। আর এই যে হয়ে গেল পর্তুলা। এবার আসি, এটা হচ্ছে আমার দোপাটি গাছ। তো দোপাটি গাছ এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার তবলার সেই কাঠের যেটা মায়া তবলা বলে, সেইটা ছোটোবেলায় আমার ছেলেমেয়েরা গানের সঙ্গত করতো, তাই সেইটা আমি ফেলে না দিয়ে এটাকে একটা, দেখো সুন্দর গাছ লাগিয়ে দিচ্ছি। এইগুলো দেখছে সব রঙের কৌটো। এই রঙের কৌটোতেও কত সুন্দর দোপাটি গাছ হয়। দোপাটি গাছ এতটাই সেন্সিটিভ, একটু যদি জল কম হয় তাহলে কিন্তু ওরা একটু শুকনো শুকনো দেখায়। বুঝতেই পারছো, একটু জল কম কম আছে। আমি এ বেলায় জল দিই না, একদম সন্ধ্যের পর রাত্রিবেলায় এদের জল দিই। তো ফুলগুলো পরে দেখাচ্ছে, আগে দেখায়। আর এই হচ্ছে দইয়ের ভাঁড়। তো দইয়ের ভাঁড়ের যে গাছগুলো আছে, কতগুলো শাখা পোশাখা বের করেছে তাই দেখো। এটা ঠিক যে দোপাটি যদি মাটি ভালো পায় তাহলে কিন্তু খুব সুন্দর রূপ দেয়, সেটা আমি বুঝতে পেরেছি। মানে ওপর দিয়ে আমি কিন্তু একটাও কাটিনি, ওপর দিয়ে পাশ দিয়ে কত শাখা পোশাখা বেরিয়েছে দেখো। তো আমি আগে, আর এগুলো একটু তুলনামূলক ছোট বলে দেখো ছোট্ট হয়ে আছে। তবে জায়গা যদি একটু বড় হয় তাহলে দোপাটি গাছও কিন্তু খুব সুন্দর হয়, সেটা আমরা গাছ দেখে কিন্তু বুঝতে পারছি।
তো এদের বয়স মোটামুটি মাসখানিকের বেশি হবে, লাগিয়েছিলাম, ফেলে রাখা সব জিনিসের মধ্যেই দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ পরপর। তো এই মতো অবস্থায় এদের কি পরিচর্যা, ফুল তো চলেই এসেছে, দেখো এক একটা ফুল এসেছে খুব সুন্দর, সাদার মধ্যে একটু রানী কালার আছে, এটা লাল, এটা আবার সাদাতে লালে, আর এটাও কি কালার, এটা গোলাপি কালার, অনেকটা গোলাপিতে রানীতে। তো যাই হোক, এখন কি পরিচর্যা, এখন যদি তোমরা কেউ নার্সারি থেকে কিনে নিয়ে আসো, কিছুই না, একটু ডিএপি দিয়ে দেবে আর একটু পটাশিয়াম, সাদা পটাশিয়াম যদি 0.050 দাও তো স্প্রে করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এই হচ্ছে পরিচর্যা। আর দুবেলা কিন্তু ওরা জল চাই, জল না হলে কিন্তু হবে না। তো আমার যে কোনো এই যে দোপাটি গাছে এই দিকটা দেখো ফুল এসেছে কি সুন্দর, এদিকটাও দেখো কি সুন্দর ফুল এসেছে, ফুল আসবে এবার, যেহেতু একটু বড় বড় হচ্ছে ফুল আসবে। ওপরের কালারগুলো আলাদা, নিচের কিন্তু আমি যে লাগিয়েছি সেখানে কিন্তু কালারটা একটু আলাদা হয়েছে। তো বন্ধুরা, এখানে অনেক রকম জিনিস আছে, দেখো প্যাকেট আছে, মিষ্টির কন্টেনার আছে, এই লজেন্সের কৌটো আছে, মানে আমরা কতভাবে গাছকে আদর করে আমাদের বাগানে লাগাতে পারি সেটা দেখানোর ওপরেই কিন্তু আমি আজকের ভিডিওটা করলাম। তো সব রকমই তোমাদের বলে দিলাম। প্রত্যেকটা সিজনে আমরা গাছবাগানিরা সব রকম ফুলের আয়োজন করি, বিশেষ করে আমার যেহেতু বড় জায়গা তাই আমি কিন্তু বড়ভাবে অনেকগুলো করে গাছ প্রত্যেকবারই আমি লাগাই। তো সব থেকে কম আমার যেটা আছে গোলাপ আছে, একদম কম, নেই বললেই চলে, ছিল অনেক, মারা গেছে। আর চন্দ্রমল্লিকা আমি একদমই করতে পারি না, আছে অ্যাডিনিয়াম প্রচুর আছে, বাগানবিলাস প্রচুর আছে। আর এই গাছগুলো আছে আমার মোটামুটি, ধরো এগুলো একদম নিছক 12 মাসই রাখা যায়, এগুলোর কোনো অসুবিধে নেই। এই হলো ব্যাপার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই রকম বাড়ির ফেলে দেওয়া জিনিসে দোপাটি গাছ, এখন বর্ষার দোপাটি আছে, তারপরে রুয়েলিয়া আছে, কুপিয়া আছে, এই জাতীয় ফুলগুলো তোমরা লাগাও, দেখবে অনেকটাই ভালো লাগবে। সব রকম পরিচর্যা সহ কিন্তু এই হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল তোমাদের একদম হাতে ধরে শেখায়, তোমরা শিখে নাও। যারা নতুন আছো তারা অনেকটাই পিছিয়ে আছো, তোমাদেরকে কিন্তু এভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। কিভাবে আমরা এগিয়ে যাব সেটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। এবার যে গাছগুলো হয়েছে, আরও যদি ঝাঁকাল মানে ঝোপটা করতে পারি, আরও শাখা পোশাকা আনতে পারি, চাই, তাহলে কিন্তু আমরা এই যে প্রথমে যে এই কাণ্ডটা বেরিয়ে আছে, এটা যদি অগ্রভাগটা কেটে দেওয়া যায় তাহলে আরও ঝোপ হয়ে যাবে। আমি কিন্তু কাটিনি, তার কারণ কাটার সময়ও পাইনি আর ইচ্ছাও নেই, যা হচ্ছে হোক এই বলেই কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর আমার একটি এই দেখো পুষি আছে, প্রত্যেক বছর তো একটা না একটা পুষি থাকে, এবছরের এই পুষি সারাক্ষণ আমার সঙ্গে আমার বাগানে আমার পিছন পিছন নিচে যায়, যখন যেখানে যায় সেখানেই ওরা চলে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই সুন্দর গোছানো এই দইয়ের ভার কন্টেনারের মধ্যে দোপাটি গাছ। দোপাটি অন্যবার খুব অল্পই করি, এবার অনেকগুলো যেহেতু বাড়িরই বীজ ছিল, সেই বীজ থেকেই চারা করেছিলাম, দিয়ে থেকে প্রচুর আবারও বীজ রেখে দেব। যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই তোমরা শীতের প্রারম্ভে চলে আসবে, বীজ পেয়ে যাবে। কারণ আমি শুধু মনে করি যে আমার বাগানে সুন্দর ফুল ফল হলে হবে না, আমার সান্নিধ্যে যারা থাকবে অবশ্যই তাদের হাতেও পৌঁছে যাবে। যারা আমার চ্যানেল ফলো করো তারা পরপর ফলো করো, তাহলে কি কি গাছ পাচ্ছ এই সুবিধাটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকে যেমন বলে দিলাম তোমাদের দোপাটি গাছ আমি দিতে পারবো, তা দোপাটি গাছটা কবে দেব সেটা আমি বলে দিলাম, শীতের প্রারম্ভে পেয়ে যাবে। আর শীতের প্রারম্ভে পদ্ম গাছও পেয়ে যাবে। আর আরও অন্যান্য যারা নতুন বাগান করব ভাবছো, প্রচুর গাছ পেয়ে যাবে। শুধু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আসার আগে একবার জানিয়ে দেবে, ম্যাডাম আমি আসছি আপনার বাড়িতে বিভিন্ন টাইপের গাছ নিতে, অবশ্যই পেয়ে যাবে। কারণ
এই ম্যাডাম চায় যে তার বাগান শুধু আলো হলে হবে না, ম্যাডামের সান্নিধ্যে যারা আছে তাদের বাগানও সুন্দর ফুলে ভরে উঠুক। ওই জন্যই ম্যাডাম মুক্ত হস্তে ম্যাডামের আশেপাশে যারা থাকবে সকলকেই কিন্তু গাছ দিয়ে দেবে। তো আজকে আসি, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবে। আর ফেলে দেওয়া জিনিসকে সুন্দর করে তার মধ্যে একটা গাছ লাগিয়ে তার একটা আলাদা মাধুর্য আনতে আমরা পারবই, সেটা তো আমি করে দেখিয়েছি, তোমরাও পারবে। সহযোগিতা আমি করছি সব রকম। তো আজকে আসি, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। টাটা, সকলে খুব ভালো থেকো।